গাজায় হামাসের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধের নামে অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যার দায়ে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো শনিবার এ ঘোষণা দেন। বেগোটায় ইসরায়েলি দূতাবাস বলছে, মে মাসে পেট্রোর সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরেও কয়লা রপ্তানি চালু ছিল। কলম্বিয়া 2023 সালে ইসরায়েলে প্রায় $450 মিলিয়ন কয়লা রপ্তানি করেছে। কলম্বিয়া ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচক। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো শনিবার এক্সে এ কথা বলেন। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো শনিবার এক্সে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত থাকবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। একটি সরকারি ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত জারি করা অস্থায়ী ব্যবস্থার আদেশ সম্পূর্ণরূপে মেনে না চলা পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো জারি থাকবে। মে মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার আনা একটি মুলতবি মামলার অংশ হিসেবে আইসিজে ইসরায়েলকে দক্ষিণ গাজার রাফা শহরে তার আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়। মে মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার আনা একটি মুলতবি মামলার অংশ হিসেবে আইসিজে ইসরায়েলকে দক্ষিণ গাজার রাফা শহরে তার আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন সরবরাহের বিধান মেনে চলার নির্দেশ দেয়। কলম্বিয়া সরকারের ঘোষণায় কয়লা রপ্তানি নিষেধাজ্ঞা সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার 5 দিন পরে কার্যকর হবে এবং ইতিমধ্যে চালানোর জন্য অনুমোদিত পণ্যগুলোকে প্রভাবিত করবে না। বেগোটা কয়লার ভূমিকাকে অস্ত্র তৈরি, সৈন্য গঠিত করা এবং সামরিক অভিযানের জন্য একটি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছে। পেট্রো আরও বলেছেন, কলম্বিয়া ইসরায়েলের তৈরি অস্ত্র কেনা বন্ধ করবে। দক্ষিণ আমেরিকার দেশটির নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী ইসরায়েল।